এগুলাকে সাপোর্ট করতে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমি বার্ডির মুভিটা নিয়ে রিভিউ করব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে একটা মুভি রিভিউ দিতে গিয়ে আপনার দুইটা মুভি রিভিউ একসাথে হয়ে যাবে। তার কারণ যে এই মুভিটা নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে বার্ডি, এবং সিমিলার মুভি, পুরাই কপি মুভি, সেম টু সেম, আলাদা আলাদা ডিরেক্টর, বাট মুভিটা সেম। সেটা হচ্ছে টেডি। টেডি এবং বার্ডি, যারা আগে টেডি মুভিটা দেখছেন ওই মুভিটা দেখার পরে কখনোই চিন্তা করবেন না যে আমরা বার্ডি মুভিটা দেখি। কারণ বার্ডি এবং টেডি দুইটাই সেম মুভি, ডিরেক্টর ভিন্ন, ডিরেক্টরটা ফুল মুভি কপি করছে। প্রথমত যে মুভিটা বাইর হয়েছে টেডি, সেই মুভিটার আপনার 6.3 আইএমডিবি রেটিং। এখন যেটা আছে সেটা হচ্ছে 3.7 আইএমডিবি রেটিং। পার্থক্য অবশ্যই বুঝতে পারছেন কেন এত কম। তার কারণ একটাই, পুরা মুভিটা কপি করছে। পুরা স্টোরিটা হচ্ছে যে টেডির ডিরেক্টর ছিল শক্তি সুন্দর রাজন। এই ডিরেক্টরের স্টোরিটা ফুল কপি করছে হচ্ছে বার্ডির ডিরেক্টর স্যাম এন্টন। এই জিনিসটা না করলে পারতো, নিজের একটা ইউনিক একটা স্টোরি নিয়ে আসতে পারতো, বা অন্য কিছু একটু সিমিলারিটি থাকতো, বাট আর্টিস্ট বা এদিক সেদিক করতো। কিন্তু নায়ক ছিল ক্যাপ্টেন, এটাই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য না, ফুললি সেম মুভি। আচ্ছা, আমরা এখন আসলে আইএমডিবি রেটিং গেল, তারপর হচ্ছে ডিরেক্টর গেল, তারপর আপনারা যারা টেডি মুভিটি দেখছেন সেটা তো অবশ্যই বুঝতে পারছেন যে হচ্ছে টেডি মুভিটি হচ্ছে ইন্টারন্যাশনাল মাফিয়ার যে একটা সেক্টর, মেডিকেল স্ক্যাম যে একটা ব্যাপার থাকে, ওই ফুল জিনিসটা পুরো তুলে ধরছে। ইন্টারন্যাশনালি মেডিকেল স্ক্যামটা কত বড় হতে পারে এটা বলার বাইরে। মানুষের অর্গান থেকে শুরু করে পুরা মানে কি একটা অবস্থা, চরম লেভেলের একটা, হ্যাঁ এটা বাস্তবে এটা হয়ে থাকে। জিনিসটা তুলে ধরছে। আহ, যদিও স্টোরিটা ভিন্নভাবে তুলে ধরছে টেডির মাধ্যমে। টেডির মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই অবান্তর বা অবাস্তব, কিন্তু ইটস এ রিয়েলিটি। মেডিকেল মাফিয়া, ইটস এ বিগ হিউজ ডিমান্ড অফ ইন্টারন্যাশনাল। তো এটা আসলে মারাত্মক লেভেলের। তো এটা তুলে ধরছে টেডিতে, সেমটাই ধরছে বাডিতে। যেহেতু আজকে বাডিটা নিয়ে কথা বলতে আসছি, তো টেডি আর বাডি দুইটা সেম সিমিলারিটি। টেডিটার ব্যাপারটা হলো আপনার, এটার মাফিয়া এরকম হয় যে আপনার ধরেন হচ্ছে আপনার নিজে পার্সোনালি লিভার নষ্ট, কিডনি নষ্ট, বা যে কোনো শরীরে একটা অর্গান নষ্ট। তো এখন এটা আপনার কাছে এটা মহামূল্যবান সম্পদ। আপনার কি প্রয়োজন? এই জিনিসটা প্রয়োজন, কিন্তু আপনার সাথে শরীরের সাথে ম্যাচিং এর জন্য ব্লাড থেকে শুরু করে সকল কিছু ম্যাচিং এর একটা ব্যাপার থাকে। তো ওরা কি করে, আহ, এই যত টাকা প্রয়োজন সেটা আমি দিতে রাজি, আমাকে এটা এটা এই শরীরের একটা অর্গান দরকার। তো ওরা কি করে, একজনের কাছে যায়, সে হচ্ছে মেডিকেল স্ক্যামার। সে এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সে নিজে একজন ডক্টর হয়ে এই কাজগুলো করে। বেসিক্যালি আমরা আমাদের জ্বর থেকে শুরু করে নর্মাল কিছু হইলেই আমরা মেডিকেলে চলে যাই। আর মেডিকেলে যাওয়ার সাথে সাথে আমাদের পার্সোনাল বা বায়োডাটা থেকে শুরু করে আমাদের ইন টোটাল একটা ইনফরমেশনের একটা ফর্ম পূরণ করানো লাগে। তো ওই ফর্ম পূরণ করার সাথে সাথে আমাদের বায়োডাটা তাদের কাছে অলমোস্ট থাকে, তাদের সাইটে তারা থাকে। তো সেই কারণে এটা করতে তাদের আরো সুবিধা হয়ে যায়। যখন তাদের এটা প্রয়োজন তখন তারা এই পুরো সাইটে ক্লিক করার সাথে সাথে কোন সাথে কোন পেশেন্টের সাথে ম্যাচিং হয়, তখন তারা বুঝতে পারে। বুঝতে পেরে ওকে কিডন্যাপ করে বা এনি হাউ তাকে একটা ড্রাগ দিয়ে কিডন্যাপ করে এক দেশ থেকে অন্য দেশে, বা যদি উম, যার প্রয়োজন সে যদি ইন্ডিয়ান হয় বা যে দেশেরই হোক না কেন, সে সেখানকার তাকে নিয়ে গিয়ে অজ্ঞান করে তার অর্গানটা নিয়ে আসে, এবং ওই যার প্রয়োজন তাকে দিয়ে দেয়। তার বিনিময়ে সে টাকা নেয়। তো এটা হচ্ছে হিউজ একটা বিজনেস, এন্ড ইটস রিয়েলিটি স্টোরি। এটা আসলে হচ্ছে, এটা আমাদের দেশে হচ্ছে, এটা ইন্ডিয়া থেকে শুরু করে পার্শ্ববর্তী ম্যাক্সিমাম দেশে হচ্ছে। এটা আমরা বুঝতে পারি না আমাদের আসলে বর্তমান কিছু কিছু দেশের জেনারেশন এখনো যতটুকু জানে তার থেকেও কম জানে হচ্ছে আগের জেনারেশন। তো এরকম ব্যাপারটা হচ্ছে, আমি প্রথমে বলেছি আমাদের জ্বর হলো আমরা হসপিটাল চলে যাই। এরকম যারা জানে না, যারা বুঝে না, আর যারা জানে তারাও কিভাবে এটা বুঝতে পারবে, বা তারা কিভাবে এই যে যখন স্ক্যামার গুলো হয়, যখন যে আপনার কিডন্যাপ হয় থেকে এরকম সেরকম, তো এগুলো তো বেসিক্যালি সবাই জানার কথা না।
হুট করে একটা জিনিস হয়ে গেলে তখন আমরা বুঝতে পারবো না আসলে আমার সাথে কি হচ্ছে। পৃথিবীতে চোখ বন্ধ করে যখন আপনি অসুস্থ হবেন, তখন একজনকে বিশ্বাস করবেন, সেটা হচ্ছে ডক্টর পৃথিবীতে। এই কারণে সবসময় যার সৃষ্টিকর্তা তাকে স্মরণ করা সবচাইতে উত্তম জিনিস। এর উপর এতটা আস্থা বা বিশ্বাস রাখতে না রাখলেও হয়। কিন্তু আমরা কি করি বেসিক্যালি, আমাদের কিছু হইলে আমরা ডক্টরের উপর ছেড়ে দিই, ডক্টর এটা হয়েছে সেটা। ডক্টরের উপর আস্থা থাকার কারণেই ওইটার ফায়দা তারা লুটে। জানে যে তারা যাই বলবে তাই আমরা শুনবো। সে কারণে তারাও তাদের মতো করে কতগুলো টেস্ট করে, রক্ত টেস্ট থেকে শুরু করে কতগুলো টেস্ট। এই টেস্টের কারণেই হচ্ছে তারা মূলত আমাদের শরীরের সকল কিছুর ব্যাপারে তারা অবগত থাকে। এই কারণে স্কিম গুলা খুব সুন্দরভাবে হয়ে থাকে।